বাগদাদের প্রাচীন বাজারে সূর্যের প্রথম আলো পড়তেই ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে শুরু করেন। সেই বাজারেই একটি ছোট্ট কাপড়ের দোকান ছিল ইউসুফের। মাত্র ২৫ বছর বয়সী এই যুবক তার বৃদ্ধ পিতার মৃত্যুর পর এই ব্যবসা চালাচ্ছিল। দোকানটি ছোট হলেও ইউসুফের সততার জন্য পুরো এলাকায় সুনাম ছিল। ইউসুফের পিতা হাসান ছিলেন একজন ধার্মিক ব্যবসায়ী। তিনি সবসময় বলতেন, বেটা, ব্যবসায় লাভের চেয়ে সততা বড়। আল্লাহ তাআলা সততার পুরস্কার দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় দেন। ইউসুফ পিতার এই শিক্ষা হৃদয়ে ধারণ করে প্রতিদিন ব্যবসা করতেন। একদিন সকালে দোকান খোলার কিছুক্ষণ পরেই এক ধনী ব্যবসায়ী আব্দুল কাদের এলেন। তার সাথে ছিল তার ২ সহকারী এবং প্রচুর মালপত্র। আব্দুল কাদের ছিলেন বাগদাদের সবচেয়ে ধনী কাপড় ব্যবসায়ীদের একজন। তার বিশাল গুদাম এবং অসংখ্য দোকান ছিল শহর জুড়ে। ইউসুফ, আমি শুনেছি তুমি খুব সৎ ব্যবসায়ী, আব্দুল কাদের বললেন। আমার একটি প্রস্তাব আছে তোমার জন্য। ইউসুফ বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, জি উস্তাদ, বলুন। আমি তোমাকে আমার গুদামের দায়িত্ব দিতে চাই। প্রতি মাসে ৫০০ দিনার বেতন, কিন্তু শর্ত হলো তুমি তোমার এই ছোট্ট দোকান বন্ধ করে শুধু আমার জন্য কাজ করবে। ৫০০ দিনার! ইউসুফ তার ছোট্ট দোকান থেকে মাসে মাত্র ৫০ থেকে ৬০ দিনার আয় করতেন। এই প্রস্তাব ছিল তার জীবন বদলে দেওয়ার মতো। কিন্তু ইউসুফের মনে একটি প্রশ্ন জাগল। উস্তাদ, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার প্রস্তাবের জন্য, কিন্তু আমার একটি প্রশ্ন আছে, গুদামে আমার কাজ কি হবে? আব্দুল কাদের হাসলেন। তুমি মালপত্র দেখাশোনা করবে, হিসাব রাখবে এবং তিনি একটু থামলেন। কিছু বিশেষ কাজ আছে যেগুলো আমি শুধু বিশ্বস্ত লোকদের দিয়ে করাই। ইউসুফ বুঝতে পারলেন কথায় কিছু একটা লুকানো আছে, কিন্তু তিনি সরাসরি প্রশ্ন করলেন, উস্তাদ, আমি জানতে চাই সেই বিশেষ কাজগুলো কি, কারণ আমি শুধু হালাল পথে রুজি করতে চাই। আব্দুল কাদেরের মুখে রাগের ছায়া পড়ল। তুমি কি আমাকে হারাম কাজ করার লোক মনে করছো? না উস্তাদ, তা নয়। আমি নম্রভাবে বললাম, আমি শুধু স্পষ্ট জানতে চাই আমার দায়িত্ব কি হবে। আব্দুল কাদের ঠান্ডা গলায় বললেন, দেখো ইউসুফ, ব্যবসায় কিছু কিছু কাজ আছে যেগুলো ধূসর এলাকায় পড়ে। পুরোপুরি হারাম নয়, আবার পুরোপুরি হালালও নয়। যেমন কাস্টমসে কিছু জিনিস লুকিয়ে আনা, ওজনে সামান্য কম দেওয়া, দামে একটু বেশি বলা, এসব তো সবাই করে। ইউসুফের হৃদয় ভারী হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই প্রস্তাব তার জন্য নয়। যতই টাকা হোক, সততা বিসর্জন দিয়ে তিনি তা নিতে পারবেন না। উস্তাদ, আমি আপনার প্রস্তাবের জন্য কৃতজ্ঞ, কিন্তু আমি দুঃখিত, আমি এই কাজ করতে পারবো না। আমার পিতা আমাকে শিখিয়েছেন যে ব্যবসায় সততাই সবচেয়ে বড় পুঁজি। আমি সেই পথ থেকে সরতে পারবো না। আব্দুল কাদেরের মুখ লাল হয়ে গেল রাগে। তুমি জানো তুমি কি করছো? তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো। তুমি কি জানো আমি কে? জি উস্তাদ, আমি জানি আপনি খুব প্রভাবশালী মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আরও বেশি প্রভাবশালী। আমি তাকে ভয় করি। আব্দুল কাদের ক্রোধে দোকান থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি হুমকি দিলেন, তুমি পস্তাবে ইউসুফ, আমি দেখে নিব তোমাকে। সেদিন থেকেই ইউসুফের জীবনে দুর্দিনের শুরু হলো। আব্দুল কাদের তার প্রভাব খাটিয়ে অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বললেন। তিনি সবাইকে বললেন ইউসুফের কাছ থেকে কাপড় না কিনতে। প্রথম সপ্তাহে ইউসুফের দোকানে মাত্র ২ জন ক্রেতা এলেন। দ্বিতীয় সপ্তাহে একজনও এলেন না। তৃতীয় সপ্তাহে ইউসুফের কাছে থাকা সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেল। ইউসুফ প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে ধৈর্যের জন্য দোয়া করতেন। তার মা ফাতিমা খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিন রাতে তিনি ইউসুফকে বললেন, বেটা, তুমি কি আব্দুল কাদেরের কাছে গিয়ে ক্ষমা চাইবে না? আমরা তো খাবারের সংস্থান করতে পারছি না। ইউসুফ মায়ের হাত ধরে বললেন, আম্মা, আব্বা কি শিখিয়ে গেছেন? তিনি কি কখনো সততার পথ ছেড়ে দিয়েছিলেন? কোরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। ফাতিমা চোখের জল মুছলেন এবং বললেন, তোমার পিতা তোমাকে সত্যিই ভালো শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তোমার সাথে আছেন বেটা। দিন যাচ্ছিল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। ইউসুফ তার সমস্ত কাপড় প্রায় আধা দামে বিক্রি করে দিলেন যাতে কিছু টাকা হাতে আসে, কিন্তু সেই টাকাও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। একদিন মসজিদে জুমার নামাজের পর ইমাম সাহেব ইউসুফকে ডাকলেন। ইমাম শেখ আহমেদ ছিলেন একজন বিজ্ঞ এবং ধার্মিক মানুষ। তিনি ইউসুফের পরিস্থিতি সম্পর্কে শুনেছিলেন। ইউসুফ বেটা, তোমার অবস্থা সম্পর্কে আমি জানি।
শেখ আহমেদ বললেন, আমি তোমার সততার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তুমি জানো নবী ইউসুফ আলাইহিসসালাম কত বড় পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। তাকে কূপে ফেলা হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন এবং সততার পথে থেকেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানিয়েছিলেন। ইউসুফের চোখে পানি এসে গেল। হুজুর, আমি কি সঠিক পথে আছি? আমার মা অনাহারে থাকছেন, আমি কি তাদের জন্য? শেখ আহমেদ হাত তুলে থামালেন। তুমি সঠিক পথেই আছো বেটা, কিন্তু মনে রেখো, আল্লাহ শুধু ধৈর্যের পরীক্ষা নেন না, বুদ্ধিমত্তারও পরীক্ষা নেন। তুমি সৎ থাকবে, কিন্তু নতুন পথ খোঁজার চেষ্টাও করবে। সেদিন রাতে ইউসুফ তাহাজ্জুদ নামাজে দীর্ঘক্ষণ দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে পথ চাইলেন, ধৈর্য চাইলেন এবং তার মায়ের জন্য কল্যাণ চাইলেন। পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। দোকানে এক বৃদ্ধ লোক এলেন। তার পোশাক দেখে বোঝা যাচ্ছিল তিনি খুব সাধারণ মানুষ নন। তিনি ইউসুফকে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই ইউসুফ যে আব্দুল কাদেরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলে? ইউসুফ ভয় পেয়ে গেলেন, ভাবলেন এই বুঝি আব্দুল কাদের আরও সমস্যা সৃষ্টি করতে কাউকে পাঠিয়েছেন। কিন্তু তিনি সত্যি বললেন, জি, আমি সেই ইউসুফ। বৃদ্ধ লোকটি হাসলেন। তুমি জানো আমি কে? ইউসুফ মাথা নাড়লেন। আমি আব্দুর রহমান, আমি দামেস্কো থেকে এসেছি, ব্যবসায়িক কাজে। আমার একজন বিশ্বস্ত লোক দরকার যে বাগদাদে আমার পক্ষে কাজ করবে। আমি তোমার সততার কথা শুনেছি, তুমি কি আমার জন্য কাজ করবে? ইউসুফ সতর্কতার সাথে জিজ্ঞেস করলেন, কি ধরনের কাজ? আব্দুর রহমান বললেন, আমি মসলিন কাপড়ের ব্যবসা করি। আমার দামেস্কো এবং অন্যান্য শহরে অনেক দোকান আছে। আমি বাগদাদে একটি শাখা খুলতে চাই, তুমি সেটা চালাবে। কিন্তু মনে রেখো, আমি চাই আমার ব্যবসা সম্পূর্ণ হালাল উপায়ে হোক, কোনো প্রতারণা নয়, কোনো মিথ্যা নয়, সঠিক ওজন, সঠিক দাম। ইউসুফের মনে হলো এ যেন স্বপ্ন দেখছেন। কিন্তু উস্তাদ, আপনি আমাকে চেনেন না, আমি তো শুধু একটি ছোট্ট দোকানের মালিক। আব্দুর রহমান হাসলেন। আমি তোমাকে চিনি না ঠিকই, কিন্তু আমি তোমার সততাকে চিনি। ব্যবসায় দক্ষতা শেখানো যায়, কিন্তু সততা শেখানো যায় না। সততা হৃদয়ে থাকতে হয়, তোমার হৃদয়ে আছে। এভাবেই ইউসুফের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। কিন্তু তিনি জানতেন না এটা শুধু শুরু, আসল পরীক্ষা এখনও বাকি ছিল। আব্দুর রহমান ইউসুফকে একটা বড় দোকান এবং প্রচুর পুঁজি দিলেন। তিনি বললেন, তুমি 1 বছরে এই ব্যবসা দাঁড় করাও, মুনাফার 50% তোমার হবে। ইউসুফ কাজ শুরু করলেন পূর্ণ নিষ্ঠার সাথে। তিনি সর্বদা ন্যায্য দামে কাপড় বিক্রি করতেন, সঠিক ওজন দিতেন এবং ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার করতেন। তার দোকানে কোনো গরিব এলে তিনি কখনো কখনো কম দামেও কাপড় দিতেন। প্রথম সপ্তাহে ব্যবসা ভালো হলো না, দ্বিতীয় সপ্তাহেও খুব একটা লাভ হলো না, কিন্তু তৃতীয় মাস থেকে মানুষ তার সততার কথা জানতে শুরু করল। ধীরে ধীরে তার দোকানে ক্রেতার সংখ্যা বাড়তে লাগল। কিন্তু আব্দুল কাদের চুপ করে বসেছিলেন না। তিনি দেখলেন ইউসুফ আবার সফল হচ্ছেন। এবার তিনি নতুন পরিকল্পনা করলেন। একদিন রাতে ইউসুফের দোকানে আগুন লাগল। পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেল। সমস্ত মাল, সমস্ত কাপড় সব শেষ। ইউসুফ দেখলেন তার কয়েক মাসের পরিশ্রম মাটি হয়ে গেছে। কিন্তু এবারও ইউসুফ ধৈর্য হারালেন না। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। পরদিন সকালে তিনি পুড়ে যাওয়া দোকানের সামনে দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়লেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুখ, নিশ্চয়ই কষ্টের সাথে আছে সুখ। ঠিক তখনই শেখ আহমেদ সেখানে এলেন। তিনি ইউসুফকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটা, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে দেখছেন। শেখ আহমেদ মসজিদে গিয়ে সবাইকে ইউসুফের অবস্থার কথা বললেন। তিনি বললেন, এই যুবক সততার জন্য সব কিছু হারিয়েছেন, আমরা কি তাকে সাহায্য করব না? মসজিদের মানুষ এগিয়ে এলেন। কেউ টাকা দিলেন, কেউ মালপত্র দিলেন, কেউ শ্রম দিলেন। মাত্র 1 সপ্তাহে নতুন দোকান তৈরি হয়ে গেল। ইউসুফ কাঁদতে কাঁদতে সবাইকে ধন্যবাদ দিলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাকে ছেড়ে দেননি। এভাবেই প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হলো, কিন্তু জীবনের আসল পরীক্ষা এখনও বাকি ছিল। 1 বছর অতিবাহিত হয়ে গেল। আব্দুর রহমানের ব্যবসা ইউসুফের হাতে দ্রুত বৃদ্ধি পেতে লাগল। তার সততা এবং সুন্দর ব্যবহারের জন্য সম্পূর্ণ বাগদাদ শহরে তার সুনাম ছড়িয়ে পড়ল। এমনকি দূর দূরান্ত থেকে মানুষ তার কাছ থেকে কাপড় ক্রয় করতে আসত। একদিন আব্দুর রহমান দামেস্ক থেকে বাগদাদ আসলেন। তিনি ইউসুফের কাজ পরীক্ষা করে অত্যন্ত সন্তুষ্ট হলেন। দোকানের হিসাব নিকাশ দেখে তিনি বললেন, ইউসুফ, তুমি আমার প্রত্যাশা অতিক্রম করে গেছ। 1 বছরে 25,000 দিনার মুনাফা,
এর 50% তোমার প্রাপ্য, অর্থাৎ 12,500 দিনার। 12,500 দিনার! ইউসুফ কখনো এত বিপুল পরিমাণ অর্থের কথা কল্পনাও করেননি, কিন্তু তিনি বিনয়ের সাথে বললেন, ওস্তাদ, এটা সম্ভব হয়েছে আপনার আস্থা এবং আল্লাহর অপার রহমতে। আমি তো শুধুমাত্র একজন সেবক। আব্দুর রহমান হাসলেন। ইউসুফ, তোমার মতো বিশ্বস্ত মানুষ এই যুগে অত্যন্ত দুর্লভ। আমি তোমাকে আরও বড় একটি দায়িত্ব প্রদান করতে চাই। জি ওস্তাদ, বলুন। আমি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমার কোনো পুত্র সন্তান নেই যে আমার ব্যবসা পরিচালনা করবে। আমি চাই তুমি দামেশকে গিয়ে আমার সম্পূর্ণ ব্যবসার দায়িত্ব গ্রহণ করো। তুমি হবে আমার ব্যবসার প্রধান পরিচালক। ইউসুফ হতবাক হয়ে গেলেন। এত বৃহৎ দায়িত্ব! কিন্তু তৎক্ষণাৎ তার মনে প্রশ্ন জাগল, তিনি কি এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন? ওস্তাদ, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি, কিন্তু আমার বৃদ্ধা মা এখানে একা। আমি তাকে ছেড়ে অন্যত্র যেতে পারব না। আব্দুর রহমান সম্মতিতে মাথা নাড়লেন। তুমি সঠিকই বলেছ, মাতৃসেবা সর্বাগ্রে। তাহলে এভাবে করি, তুমি বাগদাদের সকল ব্যবসার দায়িত্ব গ্রহণ করো। আমি এখানে আরও 3টি দোকান খুলব। তুমি সবকিছুই দেখাশোনা করবে। ইউসুফ সম্মত হলেন, কিন্তু তিনি একটি শর্ত রাখলেন। ওস্তাদ, আমি কেবলমাত্র হালাল পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করব। কোনো অবৈধ কাজে আমি জড়িত হব না। আব্দুর রহমান সন্তুষ্টির সাথে বললেন, এই কারণেই আমি তোমাকে বিশ্বাস করি ইউসুফ। এভাবে ইউসুফ আরও বৃহত্তর দায়িত্ব লাভ করলেন, কিন্তু দায়িত্বের সাথে সাথে এলো নতুন পরীক্ষা। 2. প্রেমের পরীক্ষা। 3 মাস পরে একদিন দোকানে এক সুন্দরী তরুণী কাপড় ক্রয় করতে এলেন। তার নাম ছিল লায়লা। তিনি ছিলেন এক ধনী বণিকের কন্যা। লায়লা নিয়মিত দোকানে আসতেন এবং ইউসুফের সাথে কথা বলতেন। প্রথম দিকে ইউসুফ ভদ্রতার সাথে শুধুমাত্র ব্যবসায়িক বিষয়ে কথা বলতেন, কিন্তু ধীরে ধীরে লায়লা ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করলেন। ইউসুফ, তুমি কি বিবাহিত? ইউসুফ দৃষ্টি নিচে রেখে উত্তর দিলেন, না বোন। আমি তোমার বোন নই। লায়লা সামান্য বিরক্তির সাথে বললেন, আমি লায়লা। ইউসুফ বুঝতে পারলেন পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তিনি সতর্ক হলেন এবং বললেন, আপা, আমি শুধুমাত্র ব্যবসা সম্পর্কিত বিষয়ে কথা বলতে পারি। অন্য কোনো বিষয়ে কথা বলা আমার জন্য উপযুক্ত নয়। লায়লা হাসলেন, তুমি অত্যন্ত ভালো মানুষ ইউসুফ। আমার পিতা তোমার সম্পর্কে শুনেছেন। তিনি চান তুমি আমাদের বাড়িতে আসো। কিছুদিন পরে ইউসুফকে লায়লার পিতা মাহমুদ তাদের বাড়িতে দাওয়াত দিলেন। মাহমুদ ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী। তিনি ইউসুফকে দেখে অত্যন্ত খুশি হলেন। খাবার শেষে মাহমুদ বললেন, ইউসুফ, আমি তোমার সততার কথা শুনেছি। আমার কন্যা লায়লা তোমাকে পছন্দ করে। আমি চাই তুমি তাকে বিবাহ করো। ইউসুফ বিস্মিত হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি এমন প্রস্তাব আসবে। ওস্তাদ, আমি অত্যন্ত সম্মানিত, কিন্তু আমি একজন সাধারণ ব্যবসায়ী। আপনার কন্যা... মাহমুদ হাত উঠিয়ে থামালেন। ধনসম্পদ আমার কাছে আছে। আমার প্রয়োজন একজন সৎ এবং ধর্মভীরু জামাতা। তুমি সেই যোগ্যতা রাখো। ইউসুফ বললেন, আমি আমার মায়ের সাথে পরামর্শ করব এবং আপনাকে জানাব। বাড়ি ফিরে ইউসুফ মা ফাতিমাকে সবকিছু জানালেন। ফাতিমা আনন্দিত হয়ে বললেন, বেটা, এটা আল্লাহর রহমত, কিন্তু তুমি প্রথমে ইস্তিখারা নামাজ আদায় করো। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন। ইউসুফ 2 রাকাত ইস্তিখারা নামাজ আদায় করলেন এবং দোয়া করলেন। পরদিন তিনি মাহমুদকে সম্মতি জানালেন। বিবাহের প্রস্তুতি শুরু হল, কিন্তু ঠিক তখনই আব্দুল কাদের পুনরায় ইউসুফের জীবনে প্রবেশ করলেন। 3. ষড়যন্ত্র এবং পরীক্ষা। আব্দুল কাদের মাহমুদের কাছে গিয়ে বললেন, তুমি জানো তুমি কাকে তোমার জামাতা বানাচ্ছ? ইউসুফ একজন প্রতারক। সে আব্দুর রহমানের অর্থ আত্মসাৎ করেছে। মাহমুদ আশ্চর্য হয়ে বললেন, তুমি কি বলছো? আমি তো ইউসুফকে ভিন্নভাবে জানি। তুমি পরবর্তীতে অনুতপ্ত হবে। আব্দুল কাদের বললেন, আমি তোমাকে সতর্ক করে দিলাম। মাহমুদ চিন্তিত হয়ে পড়লেন। তিনি সিদ্ধান্ত নিলেন ইউসুফকে পরীক্ষা করবেন। একদিন মাহমুদ তার 2 বন্ধুসহ সাধারণ ক্রেতার ছদ্মবেশে ইউসুফের দোকানে গেলেন। তারা কিছু মূল্যবান কাপড় দেখলেন এবং দাম জিজ্ঞেস করলেন। ইউসুফ সঠিক এবং ন্যায্য দাম বললেন। মাহমুদের বন্ধু বললেন, এই কাপড় তো অন্যান্য দোকানে অনেক সস্তা পাওয়া যায়। ইউসুফ হাসলেন, সম্ভবত আমি শুধুমাত্র ন্যায্য মূল্য গ্রহণ করি। যদি আপনারা অন্যত্র সস্তায় পান তাহলে সেখান থেকে ক্রয় করুন। মাহমুদ আশ্চর্য হলেন। কোনো ব্যবসায়ী ক্রেতাকে অন্য দোকানে যেতে পরামর্শ দেয় না। তিনি আরও পরীক্ষা করতে চাইলেন। আমার একটি বৃহৎ অর্ডার আছে, 500 গজ মসলিন কাপড়, কিন্তু আমার কাছে এখন অর্থ নেই। তুমি কি বাকিতে দিতে পারবে? ইউসুফ সামান্য চিন্তা করলেন, তারপর বললেন, আমি সাধারণত বাকিতে বিক্রয় করি না, কিন্তু যদি আপনি কোনো জামিনদার প্রদান করতে পারেন তাহলে সম্ভব। মাহমুদের বন্ধু বললেন, এত কঠোর নিয়ম কেন? আমরা তো পরিচিত মানুষ।
ইউসুফ নম্রভাবে বললেন, ভাই, আমি যে অর্থ দিয়ে ব্যবসা পরিচালনা করি সেটা আমার ওস্তাদের। আমার কোনো অধিকার নেই তার অর্থ নিজের ইচ্ছামতো ব্যবহার করার। ব্যবসায়ের নিয়মকানুন মেনে চলতেই হয়। মাহমুদ মুগ্ধ হয়ে গেলেন। তিনি ছদ্মবেশ ত্যাগ করে বললেন, ইউসুফ, আমি মাহমুদ, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। ইউসুফ আশ্চর্য হলেন কিন্তু কিছু বললেন না। মাহমুদ বললেন, আব্দুল কাদের তোমার বিরুদ্ধে অভিযোগ করেছিল, আমি নিশ্চিত হতে চেয়েছিলাম। ইউসুফ শান্তভাবে বললেন, আপনি সঠিক করেছেন। বিবাহ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যাচাই করা উচিত। মাহমুদ আরও বেশি সন্তুষ্ট হলেন। তুমি রাগও করনি, সত্যিকারই তুমি একজন অসাধারণ মানুষ। বিবাহের তারিখ নির্ধারিত হল, কিন্তু বিবাহের মাত্র 3 দিন পূর্বেও আরেকটি বৃহৎ সমস্যা দেখা দিল। 4. ওস্তাদের ডাক। আব্দুর রহমান দামেস্ক থেকে একটি চিঠি পাঠালেন। চিঠিতে লেখা ছিল, ইউসুফ, আমি গুরুতর অসুস্থ, মনে হচ্ছে আমার জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে। আমি চাই তুমি দামেস্কে এসো এবং আমার সাথে সাক্ষাৎ করো। আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমার সাথে আলোচনা করার। ইউসুফ দুশ্চিন্তায় পড়ে গেলেন। বিবাহের মাত্র 3 দিন বাকি আর তার ওস্তাদ মৃত্যুশয্যায়। দামেস্ক যেতে কমপক্ষে 7 দিন সময় লাগবে। তিনি মাহমুদকে পরিস্থিতি জানালেন। মাহমুদ বললেন, তুমি তোমার ওস্তাদের কাছে যাও, বিবাহ পরবর্তীতে সম্পন্ন হবে। কিন্তু লায়লা ক্রুদ্ধ হলেন। সকলকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, এখন বাতিল করলে মানুষ কি মনে করবে? ইউসুফ দৃঢ়তার সাথে বললেন, আমার ওস্তাদ আমাকে বিশ্বাস করে তার ব্যবসা প্রদান করেছেন। তিনি এখন অসুস্থ, আমার প্রথম দায়িত্ব তার সেবা করা। লায়লা কান্না শুরু করলেন, তাহলে আমার কি হবে? ইউসুফ বললেন, ইনশাআল্লাহ আমি দ্রুত ফিরে আসব। যদি আল্লাহ চান তাহলে আমাদের বিবাহ অবশ্যই সম্পন্ন হবে। মাহমুদ ইউসুফের এই সিদ্ধান্তে আরও মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি যাও, আমার কন্যা অপেক্ষা করবে। পরদিন প্রত্যুষে ইউসুফ দামেস্কের উদ্দেশ্যে রওনা হলেন। তার সাথে ছিল শুধু একটি ব্যাগ এবং কিছু খাদ্য সামগ্রী। পথ ছিল দীর্ঘ এবং কষ্টকর। মরুভূমি অতিক্রম করতে হলো, পাহাড় অতিক্রম করতে হলো, কিন্তু ইউসুফ একবারও থামলেন না। 7ম দিনে তিনি দামেস্ক পৌঁছলেন। আব্দুর রহমানের বাড়িতে গিয়ে দেখলেন তিনি সত্যিই অত্যন্ত অসুস্থ। আব্দুর রহমান ইউসুফকে দেখে কেঁদে ফেললেন। তুমি এসেছ, আমি জানতাম তুমি অবশ্যই আসবে। ইউসুফ তার হাত ধরলেন। ওস্তাদ, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি কিভাবে না আসতে পারি? আব্দুর রহমান বললেন, ইউসুফ, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি তোমাকে একটি বিষয় জানাতে চাই। আমার সমস্ত সম্পত্তি, সমস্ত ব্যবসা, সব কিছুর 1/3 আমি তোমাকে দিয়ে যাচ্ছি। বাকি অংশ দান করে যাচ্ছি দরিদ্রদের। ইউসুফ হতবাক হয়ে গেলেন। না ওস্তাদ, আমি। চুপ। আব্দুর রহমান দুর্বল কণ্ঠে বললেন, এটা আমার সিদ্ধান্ত। তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ, এটা তোমার প্রাপ্য। 3 দিন পরে আব্দুর রহমান ইন্তেকাল করলেন। ইউসুফ তার জানাজায় অংশগ্রহণ করলেন এবং কবরে মাটি দিলেন। উকিল এসে ইউসুফকে জানালেন যে আব্দুর রহমানের সম্পত্তির 1/3 এখন তার। এটা ছিল প্রায় 1 লক্ষ দিনার। ইউসুফ এত বিপুল পরিমাণ অর্থ কখনো দেখেননি, কিন্তু তার মনে পড়ল তার পিতার কথা। সম্পদ পরীক্ষা, দারিদ্র্যও পরীক্ষা। তিনি সিদ্ধান্ত নিলেন এই সম্পদের একটি বৃহৎ অংশ দান করে দেবেন। তিনি একটি বড় এতিমখানা নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করলেন, দরিদ্রদের সাহায্য করলেন। 1 মাস পরে তিনি বাগদাদ ফিরলেন। মাহমুদ এবং লায়লা তার জন্য অপেক্ষা করছিলেন। লায়লা প্রথমে ক্রুদ্ধ হলেও পরবর্তীতে বুঝলেন ইউসুফ সঠিক কাজই করেছেন। বিবাহ সম্পন্ন হল অত্যন্ত সাদামাটাভাবে। ইউসুফ চাইলেন বিশাল অনুষ্ঠান না করতে। তিনি বললেন, বিবাহ হল 2 মানুষের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসার বন্ধন, এর জন্য জাঁকজমকের প্রয়োজন নেই। বিবাহের পরে ইউসুফ এবং লায়লা একসাথে জীবন শুরু করলেন, কিন্তু শীঘ্রই লায়লা উপলব্ধি করলেন যে ইউসুফ সাধারণ স্বামীদের মতো নন। ইউসুফ প্রতিদিন ফজরের নামাজ মসজিদে আদায় করতে যেতেন। দিনে 5 বার নামাজ কখনো বাদ দিতেন না। ব্যবসায় তিনি সর্বদা সততা বজায় রাখতেন। একদিন লায়লা বললেন, তুমি এত ধার্মিক কেন? কিছুটা শিথিল হতে পারো না? ইউসুফ মৃদু হেসে বললেন, প্রিয়, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আমি কি তার আদেশ পালন করব না? লায়লা বুঝতে পারলেন তিনি একজন বিশেষ মানুষকে বিবাহ করেছেন। ধীরে ধীরে তিনিও ইউসুফের মতো ধার্মিক হতে শুরু করলেন। এভাবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সমাপ্ত হল। ইউসুফ বিশ্বাস এবং দায়িত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিবাহের 2 বছর পরে ইউসুফ এবং লায়লার একটি পুত্র সন্তান হল। তারা তার নাম রাখলেন আহমেদ। ইউসুফ অত্যন্ত খুশি হলেন, কিন্তু তিনি জানতেন যে সন্তান মানে আরও বেশি দায়িত্ব। এদিকে ইউসুফের ব্যবসা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছিল। তার এখন বাগদাদে 5টি দোকান ছিল এবং অন্যান্য শহরেও তার শাখা খোলার পরিকল্পনা ছিল। তিনি এখন বাগদাদের সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন। কিন্তু সফলতার সাথে সাথে এলো নতুন চ্যালেঞ্জ।
অনেক ব্যবসায়ী ইউসুফকে হিংসা করতে শুরু করলেন। আব্দুল কাদের তো ছিলেনই, এবার আরও অনেকে যোগ দিলেন। একদিন শহরের কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী একটি গোপন বৈঠক করলেন। তারা সিদ্ধান্ত নিলেন ইউসুফকে ব্যবসা থেকে সরিয়ে দিতে হবে। তারা খলিফার দরবারে অভিযোগ করলেন যে ইউসুফ কর ফাঁকি দিচ্ছেন। এটা ছিল সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, কিন্তু তাদের প্রভাব থাকার কারণে দরবার এই অভিযোগ গুরুত্বের সাথে গ্রহণ করল। খলিফার আদেশে ইউসুফকে দরবারে ডাকা হল। লায়লা অত্যন্ত ভীত হয়ে পড়লেন। তারা তোমাকে কারাগারে প্রেরণ করতে পারে। ইউসুফ শান্তভাবে বললেন, আমি কোনো অন্যায় করিনি, আল্লাহ আমার সাথে আছেন। দরবারে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হল। খলিফা হারুন আল রশিদ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি ইউসুফকে জিজ্ঞেস করলেন, তুমি কি কর ফাঁকি দিয়েছ? না হুজুর, আমি প্রতিটি দিনারের হিসাব সংরক্ষণ করি। আমার সমস্ত হিসাবের খাতা এখানে উপস্থিত আছে। দরবার থেকে প্রস্থান করে ইউসুফ সরাসরি মসজিদে গেলেন। তিনি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। এই ঘটনার পরে ইউসুফের খ্যাতি আরও বৃদ্ধি পেল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে ব্যবসায়িক পরামর্শ নিতে আসতেন। তিনি সকলকে একই উপদেশ দিতেন, সততা এবং ধৈর্য। কিন্তু সম্পদ বৃদ্ধির সাথে সাথে নতুন চ্যালেঞ্জ উপস্থিত হল। ইউসুফ লক্ষ্য করলেন যে মাঝে মাঝে তিনি নামাজে পূর্ণ মনোযোগ দিতে পারছেন না। ব্যবসার চিন্তা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। একদিন তাহাজ্জুদে তিনি কাঁদতে কাঁদতে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার সম্পদ যেন আমার ঈমানের ক্ষতি না করে, আমাকে সঠিক পথে রাখো। পরদিন তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি তার আয়ের 40% দান করার সংকল্প নিলেন। লায়লা প্রথমে আশ্চর্য হলেন, এত বেশি? আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করো। ইউসুফ বললেন, প্রিয়, আল্লাহ আমাদের দিয়েছেন, তো তিনিই আমাদের সন্তানদের রিজিকের ব্যবস্থা করবেন। আমরা যা দান করব তা আখিরাতের জন্য সঞ্চয় হবে। লায়লা সম্মত হলেন। তারা একসাথে বিভিন্ন দাতব্য কার্যক্রম শুরু করলেন। একটি বড় হাসপাতাল নির্মাণ করলেন, যেখানে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। একটি মাদ্রাসা নির্মাণ করলেন, যেখানে এতিম শিশুরা বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারত। একদিন এক বৃদ্ধ ভিক্ষুক ইউসুফের দোকানে এলেন। তার পোশাক ছিন্ন এবং তিনি অত্যন্ত দুর্বল দেখাচ্ছিলেন। ইউসুফ তাকে খাবার প্রদান করলেন এবং কিছু অর্থ দিতে চাইলেন। বৃদ্ধ ব্যক্তিটি বললেন, আমি ভিক্ষা চাই না বেটা, আমি কাজ চাই। ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনি কি করতে পারেন? আমি একসময় কাপড় বুনতাম, কিন্তু বয়স হয়েছে, চক্ষু ঝাপসা, হাত কম্পিত। ইউসুফ বললেন, আপনি আমার দোকানে কাজ করুন। আপনার কাজ হবে দোকান পরিষ্কার রাখা এবং কাপড় সাজিয়ে রাখা। প্রতি মাসে 10 দিনার বেতন। বৃদ্ধ ব্যক্তিটি কেঁদে ফেললেন, আল্লাহ তোমার কল্যাণ করুন বেটা। এভাবে ইউসুফ অনেক অসহায় মানুষকে কর্মসংস্থান প্রদান করতেন। তার দোকানে যারা কাজ করতেন তাদের সবাইকে তিনি পরিবারের সদস্যের মতো মনে করতেন। একদিন এক বিধবা মহিলা তার দোকানে এলেন। তার স্বামী মৃত্যুবরণ করেছেন এবং তার 3 সন্তান। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার গৃহভাড়া বকেয়া হয়েছে, মালিক আমাদের উচ্ছেদ করতে চাইছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, কত অর্থ বকেয়া? 50 দিনার। ইউসুফ তাকে 50 দিনার প্রদান করলেন এবং বললেন, এটা গ্রহণ করুন এবং আপনার ভাড়া পরিশোধ করুন। মহিলা বললেন, আমি এটা কিভাবে ফেরত দেব? এটা ঋণ নয়, এটা সাহায্য। আপনার ফেরত দেওয়ার প্রয়োজন নেই। এই সংবাদ সম্পূর্ণ শহরে ছড়িয়ে পড়ল। মানুষ ইউসুফকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করল। কিন্তু একদিন একটি বৃহৎ সমস্যা দেখা দিল। ইউসুফের একটি বাণিজ্যিক জাহাজ, যা দামেস্ক থেকে মালামাল নিয়ে আসছিল, সমুদ্রে ডুবে গেল। সম্পূর্ণ মালামাল, যার মূল্য ছিল 50,000 দিনার, সব কিছু ধ্বংস হয়ে গেল। এটা ছিল ইউসুফের জন্য একটি বিশাল ক্ষতি। তার কর্মচারীরা চিন্তিত হয়ে পড়লেন। তারা ভাবলেন ইউসুফ হয়তো তাদের বেতন হ্রাস করবেন বা কাউকে চাকরিচ্যুত করবেন। কিন্তু ইউসুফ সবাইকে ডেকে বললেন, ভাইয়েরা, আমাদের একটি বড় ক্ষতি হয়েছে, কিন্তু এটা আল্লাহর পরীক্ষা। তোমরা চিন্তিত হও না, তোমাদের বেতন পূর্বের মতোই থাকবে। আমরা সম্মিলিতভাবে এই ক্ষতি পূরণ করব। কর্মচারীরা অভিভূত হলেন। তারা আরও বেশি পরিশ্রম করার প্রতিজ্ঞা করলেন। ইউসুফ গৃহে ফিরে লায়লাকে বললেন, আমাদের একটি বৃহৎ ক্ষতি হয়েছে, কিন্তু আমি জানি আল্লাহ এর বিনিময়ে আমাদের আরও উত্তম কিছু প্রদান করবেন। লায়লা বললেন, আমি তোমার সাথে আছি,
আমরা একসাথে এই কঠিন সময় অতিক্রম করব। সেই রাতে ইউসুফ তাহাজ্জুদে দীর্ঘ সময় দোয়া করলেন। তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। পরদিন সকালে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। খলিফা হারুন আল রশিদের একজন দূত এসে ইউসুফকে জানালেন যে খলিফা তাকে রাজকীয় কাপড় সরবরাহকারী নিযুক্ত করেছেন। এটা ছিল একটি বিশাল সম্মান এবং এর সাথে আসত বিশাল ব্যবসায়িক সুযোগ। এই নিয়োগের ফলশ্রুতিতে ইউসুফের যে ক্ষতি হয়েছিল তা মাত্র 6 মাসে পূরণ হয়ে গেল। শুধু তাই নয়, তার ব্যবসা আরও বৃদ্ধি পেল। ইউসুফ উপলব্ধি করলেন যে আল্লাহ সত্যিই তার সাথে আছেন। প্রতিটি ক্ষতির পরে আসে আরও বড় লাভ, প্রতিটি কষ্টের পরে আসে সুখ। একদিন আব্দুল কাদের, যিনি ইউসুফের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র করেছিলেন, গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার ব্যবসা দেউলিয়া হয়ে গিয়েছিল এবং তার কাছে চিকিৎসার জন্য কোনো অর্থ ছিল না। আব্দুল কাদেরের পুত্র ইউসুফের কাছে এসে সাহায্য প্রার্থনা করল। ইউসুফ কোনো প্রশ্ন না করে তার হাসপাতালে আব্দুল কাদেরকে ভর্তি করালেন এবং সমস্ত খরচ নিজে বহন করলেন। আব্দুল কাদের যখন জানতে পারলেন যে ইউসুফ তার চিকিৎসা করাচ্ছেন, তিনি লজ্জায় কেঁদে ফেললেন। তিনি ইউসুফকে ডেকে বললেন, আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তুমি কেন আমাকে সাহায্য করছো? ইউসুফ তার হাত ধরলেন। চাচা, আল্লাহ আমাদের ক্ষমা করার শিক্ষা দিয়েছেন। আপনি আমার সাথে যা করেছেন তা আমি ক্ষমা করেছি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। আব্দুল কাদের কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার সম্পূর্ণ জীবন ভুল পথে অতিবাহিত করেছি। আমি অন্যদের ক্ষতি করেছি, প্রতারণা করেছি। এখন আমার কাছে কিছুই নেই। ইউসুফ বললেন, চাচা, আল্লাহ যত বড় পাপীকেও ক্ষমা করেন যদি সে তওবা করে। আপনি তওবা করুন এবং অবশিষ্ট জীবন সৎ পথে অতিবাহিত করুন। এখনও দেরি হয়নি। আব্দুল কাদের তওবা করলেন এবং ইউসুফের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ইউসুফ তাকে ক্ষমা করে দিলেন। আব্দুল কাদের সুস্থ হয়ে গেলেন। তিনি তার অবশিষ্ট জীবন ইবাদত এবং দানশীলতায় অতিবাহিত করলেন। তিনি সর্বদা বলতেন, ইউসুফ আমাকে শুধু জীবন নয়, হিদায়াত প্রদান করেছেন। এভাবে ইউসুফ তার শত্রুকেও বন্ধুতে পরিণত করলেন। একদিন শেখ আহমেদ ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ বেটা, তুমি এখন অনেক ধনী, কিন্তু তুমি কখনো অহংকার করনি, কখনো দরিদ্রদের ভুলে যাওনি। আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন এবং তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ। ইউসুফ বললেন, হুজুর, আমি তো শুধু আমার পিতার শেখানো পথে চলছি। সম্পদ হলো পরীক্ষা এবং আমানত, এটা সঠিকভাবে ব্যবহার করা আমার দায়িত্ব। এভাবে তৃতীয় পর্যায়ের পরীক্ষা সমাপ্ত হল। ইউসুফ সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।